সারা জীবন নামাজ পড়ো নাই, সারা জীবন রোজা রাখো নাই, তোমার জীবনের ভিতরে যদি মাত্র একদিন এক রাকাত দুই রাকাত নামাজ পড়ে থাকো, আল্লাহর একটা সেজদা দিয়ে থাকো, আল্লাহ বলেন একটা সেজদার সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় কিয়ামতের ময়দানে তোমারে দিয়ে দেব। কারণ আমি আল্লাহ জুলুম করতে জানি না, আমি আল্লাহ কোনো বান্দা বান্দির উপরে জাররা পরিমাণে জুলুম করব না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ জুলুম করে না, জুলুম করাকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আমরা 600 টাকা পাওয়া না হইলে 100 বাদ দিয়ে 500 দিক এর দূরে লিয়ে যা, যদি ঠিক না। যদি 66,000 টাকা পাও না, 62,000 টাকা পাও না, 60,000 টাকা দিয়ে কজা 60,000 দিলাম, আর 2,000 দিয়ে না, যা লইয়া যায় দূরে লিয়ে যা। হেক আর 2,000-এর কাম নাই, 60,000 হয়েছে এর দূরিবালা, ঠিক না কথা। আর দরবার লাগাইয়া লাভ নাই। 1 লাখ টাকা হাওলাত দিয়েছেন, আপনারা শুধু 90,000 টাকা ফিরিয়ে দিছে। এখন 5 জনের সৈন্য কেউ হেদে আমার 1 লাখ টাকা হাওলাত নিল, এখন দিয়ে ফুল টাকাটা দিল না। পারি বেটা হেজে দূর দিয়েছি, দুই বেটার বাপের কাম করছে, 14 ভাই 74 হয়ে যা, ঠিক না কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ যা অর্জন করেছে দুনিয়ায় আমি আল্লাহ তাকে প্রতিদান দিয়ে দেব। দেওয়ার সময় লা ইউজলামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো জুলুম করব না, অন্যায় করব না, অপরাধ করব না। বান্দা যতটুকু যেই পরিমাণে করেছে সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমরা সবাইকে জুলুম না করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে এই কথা দিয়ে কি বুঝলেন? কিছু কিছু ফাঁকে ফাঁকে নেক কাজ করা দরকার আছে তো নাকি? ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودة وغرهم في دينهم ما كانوا يفترون فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه نهاية قابل احترام সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই জবান খুলে ইমানি আওয়াজে কালিমাত শুকর আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের খেদমতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 23 নম্বর আয়াতে কারিমা এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো তৌফিক দিলে আয়াতের উপরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমরা সবাইকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে শোনা এবং বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। গত জুমায় আমরা আলোচনা শুনছি আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের কিছু যে খাসলত আছিল, এই খাসলত সম্পর্কে আলোচনা করেছে।
এই আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের ব্যাপারে আমাদের নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা, আপনি কি তাদেরকে দেখেন নাই, আল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল, ইউদআউনা ইলা কিতাবিল্লাহি, তাদেরকে আহ্বান করা হয়েছিল এই কিতাবের দিকে। কোন কিতাব? যেই কিতাব তাদেরকে দেওয়া হয়েছিল, মুফাসসিরিনে কেরাম বলে এখানে তাওরাত উদ্দেশ্য, কোন কোন তাফসীরকারক বলেন কোনা আল্লাহ তাআলার কোরআন হইল উদ্দেশ্য। ইহুদিদেরকে আল্লাহর নবী, আমাদের নবী কিতাবের দিকে আহ্বান করছে, করেন নাই? কিতাবের দিকে, কোরআনের দিকে আমাদের নবী তাদেরকে ডাকেন নাই? ডাকছে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মু'রিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে কিতাবের দিকে আহ্বান করেছে কেন? লিয়াহকুমা বাইনাহুম, তাদের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য। কিন্তু তাদের মধ্যে একটা দল মুখ ফিরাইয়া নিয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা তারা শুনে নাই। কোরআনের দিকে বলেন আর তাওরাতের দিকে বলেন, এদের দিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিদেরকে আহ্বান করছে, এদেরকে ডাকছে, তোমরা আসো। কারণ দূরে তাইকা কোনো কিছু কি হয় না, সমাধান। কি কোন দূরে তাইকা কি সমাধান হয়? কাছে আসতে হবে, বসতে হবে, আপনার ভিতরে কি আছে বলতে হবে। যদি বলা বলি করা না হয়, আরেকজন একদিকে আরেকজন একদিকে, দুইজন দুই দিকে তাইকা যদি শুধু সমালোচনা করা হয়, তাহলে এই ঝগড়া কোনো সময় কি হয় না, মীমাংসা হয় না। তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে আহ্বান করেছে, লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে আহ্বান করেছে তাদের মধ্যে মীমাংসা করার জন্য, ফাইসালা করার জন্য। কিন্তু একদল মানুষ রাহমাতুল লিল আলামিনের কথা শুনে নাই, না শুনে রাসূলের কাছ থেকে মুখ ফিরাইয়া নিয়ে গেছে। জোরে কন নাউযুবিল্লাহ। রাসূলের কথা মজা লাগে না, ভালো লাগে না। রাসূলের এই বাণী, কোরআনের কথা তাদের কাছে কি লাগে না, ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন, তারা রাসূলের কথা কেন মানে না? ইহুদি খ্রিস্টান যারা, এরা মূলত এদের কিতাবই মানে না। তাওরাত জবুর হইল তাদের কিতাব, তাদের কিতাব কি তারা মূলত মানে? কি কোন মানে নাকি? মানে না। কেন মানে না? তাওরাতের ভিতরে আমরা নবীর প্রশংসা আছে না নাই? ইনজিলের ভেতরে আমাদের নবীর প্রশংসা গুণগান আছে না নাই? আমরা নবীর মানার জন্য তাওরাতের ভিতরে আদেশ আছে না নাই? আছে। তাওরাতের ভেতরে, ইনজিলের ভেতরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার জন্যে, রাসূলের তরিকা মানার জন্য, রাসূলকে মহব্বত করার জন্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় উল্লেখ করে দিয়েছে। এখন তারা যদি দাবি করে আমরা কোরআন মানি না, তাওরাত মানি, আমরা কোরআন মানি না, ইনজিল মানি, তাহলে কি তাদের দাবিটা সঠিক না মিথ্যা? আসলেই যদি তাওরাত আসমানি কিতাব মেনে নেয়, ইনজিল যদি আল্লাহর কিতাব মেনে নেয়, আল্লাহর কিতাবের অনেক কথাগুলি তারা যদি মানে, ওই কিতাবের ভিতরেই কথাও আছে রাহমাতুল লিল আলামিনের প্রতি মানার জন্যে, আল্লাহর নবীকে মানার জন্যে কথা আছে, আদেশ আছে। তাহলে তারা কিছু মানে, কিছু মানে না। কিতাবের কিছু মানলে আর কিছু না মানলে ঈমানওয়ালা হওয়া যায়? যদি কোন ঈমানওয়ালা হওয়া যায় না। তাহলে ইহুদি খ্রিস্টানরা এমন এক জাতি, এমন এক নষ্ট, এমন এক বর্বর জাতি, যারা কিছু মানে কিছু মানে না, রাহমাতুল লিল আলামিনকে মানে না। ইহুদি খ্রিস্টানরা তো তাদের কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এইগুলিরে ওলট পালট করে দিয়েছে। যেই জায়গাগুলি নিজের মন মতো আছে, মন মতো জায়গাগুলি রাখছে, আর যেইগুলি মন মতো না, মানে এই জায়গায় রাসূলের কথা আছে, রাসূলের কথা মানতে হবে, রাসূলের আদেশ মানতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এই জায়গাগুলি তারা কি করে দিছে? পরিবর্তন করে দিছে। এই জন্য আমরা বলি তাওরাতের বিধান চলবে না, ইনজিলের বিধান চলবে। কি কোন চলবে নাকি?
এখন যদি কেউ এসে আপনাকে দলিল দিয়ে জানা তাওরাতের ভিতরে আছে, ইনজিলের ভিতরে আছে, জাবরের ভিতরে আছে, কেন এগুলি আল্লাহ নাজিল করে নাই? এগুলি তো আসমানি গ্রন্থ, এগুলি তো নবী রসুলদের কাছেই প্রেরিত হয়েছে। নবী রসুলের বাণী আমরা তোমরা শোনাবো, মানবা না কেন? আমরা কেন মানবো না? এক কথায় জবাব হইল, এই কিতাব রহিত হয়ে গেছে, রাহমাতুল্লিল আলামিন আসার পরে এই কিতাবের বিধান আর চলবে? কথা কম চলবে নাকি? দুই নম্বর জবাব হইল, এই কিতাবগুলি তোমরা উল্টা পাল্টা করে ফেলছো, মন মতো যেগুলি আছে সেগুলি রাখছো, আর সেইগুলি মন মতো না এগুলি তোমরা কি করছো? ফালাইয়া দিছো। এই জন্যই তোমাদের কিতাবের বিধান আর কি করবে না? চলবে না। আচ্ছা, ইহুদি যারা ইহুদি এরা কেন এই সমস্ত কথা বলে? রসুলের দাওয়াত মানে না, রসুলের কাছে আসে না, রসুল ফাইসালা করে দিতে চা, মীমাংসা করে দিতে চা, রসুলের মীমাংসা তারা কেন মানে না? তাদের একটা বেতর্গত বুঝ পরামর্শ আসে না নাই? কথা বলে না চলে নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এদেরকে কিতাবের দিকে আহ্বান করে, রাসূল এদেরকে কালিমার দাওয়াত দেয়। আল্লাহর কিতাব তাদেরকে সামনে ধরে দিয়েছে, কোরআন দিয়ে মীমাংসা করে দিবে, এদেরকে ফাইসালা করে দিবে। তারা মানে নাই। কেন মানে নাই? আল্লাহ তারা কেন মানে নাই পরের আয়াতে বলে দিয়েছে। আল্লাহ বলে, যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা। জোরে কোন আল্লাহু আকবার। সেই ইহুদি গরিব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াত দেয়, তখন তারা বলে, মুহাম্মদ রে, আমরা যদি আমাদের অন্যায়ের কারণে জাহান্নামের আগুনে যাই, চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলব না। আইয়ামাম মা'দুদা, কিছুদিনের জন্য জাহান্নামে যাব, গণবাসা কয়েকদিন। তাফসীরের কিতাবে লেখা হয় মাত্র 7 দিনের জন্য জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলে। ইহুদিরা বলে, মুহাম্মদ আমরা তো সঠিক লাইনে আছি, আর যদিও জাহান্নামও যাই গিয়া, জাহান্নামে চিরকাল থাকতে হবে না। আইয়ামাম মা'দুদা, মাত্র গণবাসা কয়েকটা দিন জাহান্নামের আগুনে থাকবো। জাহান্নামটা কি সালাইবো আল্লাহ ইহুদিদের কথায়? কি কোন ইহুদিদের কথাই জাহান্নাম চলে? তারা কি বলে? ক্বালু, তারা বলে, লান তামাসসানান নার, আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শই করবে না, ইল্লা আইয়ামাম মা'দুদা, গণবাসা কয়েকদিন মাত্র আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। নাউজুবিল্লাহ জোরে কর। আইয়ামাম মা'দুদা, গণবাসা কয়েকদিনের তাফসীরে উল্লেখ করা হয়েছে মাত্র 7 দিন। কয়দিন? কত হাস্যকর কথা চিন্তা করে দেখেন। ওরা বলে মাত্র 7 দিনের জন্য আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ জোরে কর। তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে, আবার একদিনও মনে করেন কম না, একদিনও কি না কম না। একদিন আমরা দুনিয়ার দিনে এই পৃথিবীর একদিন আর হাসরের একদিন, এইটা দুটোটা কি না এক সমান না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, পৃথিবীর 1000 দিনে যত দিন হবে, কিয়ামতের ময়দানে পরকালে একটা দিন দুনিয়ার 1000 দিনের সমান হবে। সুবহানাল্লাহ বলে। যদিও 1000 দিন হয়, সেই ইহুদিগুলি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, মুহাম্মদ রে, যদিও জাহান্নামের আগুনে যাই, আমরা মাত্র 7 দিনের জন্যই যাব, 7 দিনের বেশি জাহান্নামের আগুনে থাকতে হবে না, আমরা মাত্র 7 দিনের জন্য জাহান্নামের আগুনে যাব। এজন্য রাসূলের আহ্বান শুনে না, রাসূলের কাছে আসে না, রাসূলের মীমাংসা মানতে চাই না। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন শুধু 7 দিনের জন্যই জাহান্নাম না চিরকাল? হুম ফিহা খালিদুন। যারা রাসূল মানে নাই, ঈমান আনয়ন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। যারা বেঈমান হইয়া রাসূলের প্রতি ঈমান আনয়ন না করে দুনিয়া থেকে বিদায় হবে, একদিন 2 দিনের জন্য নয়, চিরকালের জন্য জাহান্নামের আগুনে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়াকাররাকুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইহুদিরা এই ধোঁকা খাওয়ার পিছনে কারণ হলো ফি দীনিহিম, তাদের ধর্মটাই তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা?
তারা যেই ধর্মে আছে, তারা যেই ধর্ম মানে, এই ধর্মটাই তাদের এই আকীদা, তাদের এই বিশ্বাসটাই তাদেরকে ক্ষতিগ্রস্তর ভেতরে ফালাইছে। তারা জাহান্নামবাসী হবে তারা এই ধর্ম গ্রহণ করার কারণে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, فَكَيْفَ إِذَا جَمَعْنَاكُمْ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কি অবস্থা হবে? فَكَيْفَ, তাদের কি অবস্থা হবে? ইযা জামা'নাহুম লিয়াউমিন, যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমা করব, সেই দিন তাদের কি অবস্থা হবে? আল্লাহ বলেন, লা রাইবা ফি, যেই দিন আমি জমা করব এই দিনটা হলো কিয়ামতের দিন। ওই দিনের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, জোরে কাও। আল্লাহ বলেন, লা রাইবা ফি, ওই দিনের মধ্যে কি নাই? কোনো সন্দেহ। আপনাদের কি বিশ্বাস কিয়ামতের দিন আছে তো নাকি? আমরা সবাই জমা হইতে হবে তো নাকি? সবাইকে, মুসলিম, গাইর মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, হিন্দু, যত ধরনের মানুষই আছে সবার জন্য একদিন তোমাদের প্রতিদান দিব। প্রতিদান দিতে গিয়া আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে লা ইউজলামুন, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে জুলুম করব না, অন্যায় করব না, অপরাধ করব না। আমরা সমাজে প্রতিদান দিতে গিয়ে কিছু জুলুম টুলুম আছে তো নাকি? ধরে বলেন, আছে তো নাকি? কর্মচারী সারাদিন কাজ করছে, দেওয়ার সময় মালিককে কিছু কমায়া দেয়। হ্যাঁ, ঠিক না কথাটা? ঘুমে গেছেন নাকি আপনারা? আমরা সমাজে জুলুম আছে তো নাকি? না, জুলুম নাই আমরা সমাজে? অন্যায় আমাদের সমাজে নাই, অবিচার আমাদের সমাজে নাই। সব ক্ষেত্রে, সব জায়গায় গিয়ে দেখবেন অন্যায় আছে, জুলুম আছে। প্রধান যারা নিচের কর্মচারী যারা আছে এদের উপরে জুলুম করতেছে। ঠিক না কথাটা? এই জন্য জুলুম করা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন, ভালো না খারাপ? এজন্য জুলুম করা যাবে না। আল্লাহ কি হাসরের ময়দানে জুলুম করবে? আল্লাহ বলেন, না, আমি হাসরের ময়দানে তোমাদের প্রতিদান দিতে গিয়া আমি যারা পরিমাণে জুলুম আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য করব না। এজন্য আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা শুনে নাও, কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে যদি যারা পরিমাণে আমল করে থাকো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে দেয়া দিব। সুবহানাল্লাহ বলে। কেউ যদি যারা পরিমাণে নেক আমল করে আল্লাহ এটা বাদ দিবে না, বরবাদ করবে না। সুবহানাল্লাহ বলেন। রাস্তায় দিয়ে যাওয়ার সময় সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে মাত্র 10টা টাকা দিয়েছেন, তৌফিক আছে শুধুমাত্র 100 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তুমি যদি অন্যান্য ইবাদত না করো, অন্যান্য ইবাদত না করার কারণে আমি আল্লাহ তোমাকে প্রতিদান হিসাবে আমি আল্লাহ তোমাকে আযাব দেব, গুনাহ দিব। কিন্তু মসজিদে যে তুমি মাসে একবার গিয়েছিলা, 1 বছরের ভিতরে শুধু একবার যাওয়ার পরে তোমার জীবনে শুধু 10টা টাকা মসজিদে দিয়েছিলা, আমি আল্লাহ তোমার অন্য গুনাহের কারণে, অপরাধের কারণে তোমার 10 টাকা নেকি আমি বরবাদ করব না। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার নিয়ম হইল অনেক উপকার করছে আপনাকে। দেখা যায় সামান্য একটা অপরাধ করার কারণে যত উপকার করছিল সব বরবাদ হয়ে গেছে। কথা কোন ঠিক না? আমরা সমাজে একটা যুক্তি আছে, এক বালতি দুধ দিয়ে সামান্য সেনা দিলে কি হয়ে যায়? সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমার জীবনে বহু উপকার করছে, কিন্তু এখন এই পর্যায়ে এমন এক অন্যায় আমার সঙ্গে, এমন এক আচরণ আমার সঙ্গে করছে, যেই আচরণের কারণে এর যে পিছনে যে আমার উপকার করছিল, হ্যাঁ, এগুলির কথা আমার আর মনে হয় না। হ্যাঁ, এইগুলির প্রতিদান দিতে আর কি লাগে না? ভালো লাগে না। একজনের কাছে 1 লাখ টাকা জমা রাখছেন, ঘটনাচক্রে কোনো একটা ঝগড়া হয়ে গেল তার সঙ্গে। এখন ওই যে 1 লাখ টাকা তারা দিয়ে রাখছেন 6 মাস পর্যন্ত চলার জন্য, ব্যবসা করার জন্য, এই ঝগড়া লাগার কারণে এখন হে রাগ করে রাখো, না তুই তো আমার কাছে কোনো টাকা, এমন আসেনি? আরে কথা বলেন, আসে না নাই? এখন কি মনে করেন, এই যে 1 লাখ টাকা আমি দিলাম তার চলার জন্য, উপকার করলাম, 6 মাস পরে সামান্য একটা ক্ষতি, সামান্য একটা কাজ তার সঙ্গে ব্যতিক্রম হওয়ার কারণে সে আমার আগের 1 লক্ষ টাকার কথা অস্বীকার করে ভুলে গেল। এই জাতীয় মানুষ আমরা সমাজে আছে তো নাকি? কিন্তু আল্লাহর বেলা কি এমন হবে? আর এই কথা কন এমন হবে নাকি? আমরা সমাজে অনেকে আছে, রোজা যেহেতু রাখছ না, তারা বিহীন নামাজ পড়া লাভ নাই। কথা ঠিক না?
5 ওয়াক্ত নামাজ সরো না যেহেতু জুমার নামাজ সইলে লাভ নাই, ঠিক না কথাটা? 5 ওয়াক্ত নামাজও হরো না, জুমার নামাজও হরো না, তাহলে ঈদের নামাজও গিয়ে আর লাভ কি, ঠিক না কথাটা? তো জীবনে 3 বছর হয়েছে, তুমি 22 বছর ধরে তুমি মসজিদের দ্বারও প্রান্তে আসো না, কিনারাই আসো না, নামাজই হরো না। তাহলে এখন হুজুরে কইছে মসজিদে 100 টাকা কইরা দিও মাসে মাসে বাসকে। তোর 100 টাকা দিয়ে কি আইব আর যাইব? 100 টাকা দিয়ে কি হইব? তোর জীবনে এত গুনাহ, এত অন্যায়, এত অপরাধ, সমস্ত অন্যায় অপরাধের সাগরে যদি 100 টাকার সওয়াবকে ভাসাইয়া দেওয়া হয় খড়কুটার মতন, এটা কি আশ্রম গিয়া লাগবো না বৈরব লাগবো, হ্যাঁ, নাকি আগানগর শাখায় লাগবে? এটা তোর ফাত্তা হই নাই, কথা কোন ঠিক না? কি কোন সারা সাগর গুনার গুনাহ, আমার সারা জীবন ওই গুনার গুনাহ, অন্যায় আর অন্যায়। এখন অন্যায়ের সাগরে প্রতি মাসে 100 টাকা মসজিদে দিলেন, এই যে একটা সওয়াব, এই সওয়াব নামক খড়কুটাটা যদি এই সাগরে সাইডে দেওয়া হয়, এখন এটা কোন কিনারে গিয়ে লাগবো? বিষয়টা বাইর করতে বৈজ্ঞানিক লাগবো, কথা কোন ঠিক না? আমরা সমাজে কিন্তু এই জাতীয় একটা যুক্তি আছে, বেটা নামাজ নাই, রোজা নাই, মদ গাঞ্জা খাস, যত খারাপ কাজ আছে খারাপ কাজ করস, এখন মসজিদে 100 টাকা দিয়ে কি তোর ফায়দা? হুজুরকে সালাম দিয়ার কি লাভ আছে না নাই? দুনিয়ার যুক্তি দিয়ে কি ইসলাম চলে? জোরে বলেন, দুনিয়ার যুক্তি দিয়ে ইসলাম চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়াউফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান এমন একটি ময়দান, আমি আল্লাহ এমন এক সত্তা, এমন এক মালিক, দুনিয়াতে তুমি যা অর্জন করেছো, হাসরের ময়দানে কিয়ামতের দিনে আমি আল্লাহ সব তোমাকে দেব, জাল্লা পরিমাণে তোমার উপরে কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন নামাজ পড়ো নাই, সারা জীবন রোজা রাখো নাই, তোমার জীবনের ভিতরে যদি মাত্র একদিন 1 রাকাত 2 রাকাত নামাজ পড়ে থাকো, আল্লাহর একটা সেজদা দিয়ে থাকো, আল্লাহ বলেন একটা সেজদার সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় কিয়ামতের ময়দানে তোমারে দিয়ে দেব। কারণ আমি আল্লাহ জুলুম করতে জানি না, আমি আল্লাহ কোনো বান্দা বান্দির উপরে জাল্লা পরিমাণে জুলুম করব না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ জুলুম করে না, জুলুম করাকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আমরা 600 টাকা পাওয়া না হইলে 100 বাদ দিয়ে 500 দিক, এর দূরে নিয়ে যা, যদি ঠিক না। যদি 66,000 টাকা পাও না, 62,000 টাকা পাও না, 60,000 টাকা দিয়ে কজা 60,000ই দিলাম, আর 2,000 দিয়ে না, যা লইয়া যায় দূরে লিয়ে যা, হেক আর 2,000-এর কাম নাই, 60,000 হয়েছে এর দূরিবালা, ঠিক না কথা? আর দরবার লাগাইয়া লাভ নাই। 1 লাখ টাকা হাওলাত দিয়েছেন, আপনারা শুধু 90,000 টাকা ফিরাই দিছে। এখন 5 জনের শূন্য কেউ হেদে আমার 1 লাখ টাকা হাওলাত নিল, এখন দিয়ে ফুল টাকাটা দিল না, পারি বেটা হেজে দূর দিয়েছি, 2 বেটার বাপের কাম করছে, 14 ভাই 74 হয়ে যা, ঠিক না কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ যা অর্জন করেছে দুনিয়ায়, আমি আল্লাহ তাকে প্রতিদান দিয়ে দেব। দেওয়ার সময় লা ইউজলামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো জুলুম করব না, অন্যায় করব না, অপরাধ করব না। বান্দা যতটুকু যেই পরিমাণে করেছে সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমরা সবাইকে জুলুম না করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে এই কথা দিয়ে কি বুঝলেন? কিছু কিছু ফাঁকে ফাঁকে নেক কাজ করা দরকার আছে তো নাকি? ফাঁকে ফাঁকে হইলে কিছু কিছু কইরেন নাকি? হ্যাঁ, যখন যা সুযোগী হয় কিছু নেক কাজ কইরেন, ঠিক আছে না কথাটা? একেবারে সাইডে দিয়েন না। কালকে আমার একজন কইতেছে, হুজুর হে এমন কাফের, ফাঁসক তো হরে না, জুমাও হরে না, ঈদের নামাজও হরে না, আসেনি এমন কিছু মানুষ? তাইলে ফাঁকে ফাঁকে কিছু সবের কাজ করবেন তো নাকি? যা করেন আর না করেন, যত কিছু অন্যায় করেন, অপরাধ করেন, সব কিছু আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার আপনার সামনে সব ধরে দিবে, একটাও বাদ যাবে না। কি কোন বাদ যাইব নাকি? যারা রাস্তাঘাটে বসে সামান্য মিশা কথা বলেন, যে সামান্য একটা মিশা কথা কইলাম, এই সামান্য মিশা কথাও হাসরের দিন আপনারা আমল নামার খাতায় দেখবেন, ঠিক না কথাটা? আমাদের প্রত্যেকের সঙ্গে 2 জন ফেরেশতা আছে না নাই? নাম কি জানেন তো নাকি? বলেন বলেন সবাই, নাম কি? কিরামান কাতিবিন। এরা চাকরি আছে তো নাকি? এরা চাকরি হইল যে ভালো কাজ করে, ভালো কাজগুলি লেখা ডান কাদের ফেরেশতা, আর যারা অন্যায় করে, অপরাধ করে, এদের কাজ হইল কি? বাম কাদের ফেরেশতা লেখা। তবে একটা সুসংবাদ হইল,
গুনাহের কাজ করার জন্য যারা নিয়ত করে, নিয়ত করার সাথে সাথেই ফেরেশতা, গুনাহের ফেরেশতা লেখে না, যতক্ষণ পর্যন্ত কি না হয়, বাস্তবায়িত না হয়। আলহামদুলিল্লাহ জোরে কান। কিন্তু নেক কাজের লেখার যে ফেরেশতা আছে, এই ফেরেশতাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম দেওয়া আছে, আমার বান্দা বান্দি যদি নেক কাজ করার জন্য নিয়ত করে, সাথে সাথে করে তার আমল নামায় 10টা নেকি লিখে দাও। আজকে নিয়ত করেন যে প্রতি মাসে মসজিদে 100 টাকা বাসকে দিব, যদি নাও দেন, এই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামাই 10টা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ জোরে খান। তাহলে নিয়ত কইরালেন সবাই যে মসজিদে দিব টাকা, নিয়ত করেন সবাই ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ বলে। তাহলে দুইজন ফেরেশতা আমার আপনার সঙ্গে সব সময় লেগে আছে। হাসরের ময়দানে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তো অকৃতজ্ঞ। হাসরের দিন কিন্তু আপনি অস্বীকার করবেন যে আল্লাহ, আমি তো অমুক মিথ্যা কথা বলি নাই, অমুক চুরি করি নাই, অমুক ডাকাতি করি নাই, সন্ত্রাসী করি নাই। আমরা যেমন কই যে না, হে তৈল হে দলের লোক, সেরকম বলি না আমরা যে স্যার এই যে সাক্ষীটা দিল আমার বিরুদ্ধে, সে তো আসলে আমার পক্ষের লোক না, সে তো আমার বিরোধী দলের লোক, সে অমুক দলের লোক, অমুক দলের সাপোর্ট করে। হাসরের দিনও আপনি বলে ফেলবেন যে আল্লাহ, ফেরেশতাগুলি তো আমরা দেখি নাই, ফেরেশতারা যে লেখছে আমার বিরোধিতা কইরা আমার বিরুদ্ধে লিখে লাইছে। নাউজুবিল্লাহ জোরে কান। اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكذبون سبحان الله জোরে কান। কিয়ামতের ময়দানে বান্দা বলবে, হে মালিক, তোমার ফেরেশতা এমনি লিখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দার জবানে লাগাম লাগায় দাও, কষ্টিপ লাগায় দাও। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন তোমার হাতে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পায়ে আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সাক্ষী দিয়ে দেবে। সুবহানাল্লাহ জোরে কান। হাতে বলবে, হে মালিক, আমি অন্যায় করেছিলাম, তারে সর দিয়েছিলাম, এই হাত দিয়ে সুদের টাকা নিয়েছি, এই হাত দিয়ে ঘুষের টাকা নিয়েছি। চোখে বলবে, আল্লাহ, আমি চোখ দিয়ে বেগানা সুন্দরী নারী দেখেছি। কানে বলবে, হে মালিক, রাতের 12টার পরে সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলে বলে আমি কান দিয়ে মজা পাইছে। তখন আর বাসন যাইবনি। কথা বলেন, তখন আর বাসার রাস্তা আসেনি। আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার পিছনে আমলনামার কিতাব আল্লাহ তাআলা রেখে দিয়েছে। প্রত্যেকের নেক আমল, গুনাহ বদি যা আছে সব কিছু লেখা হয়। সুবহানাল্লাহ। আমি তো এই ওয়াজ আপনাদেরকে আরো শোনাইছি। এই যে কিতাব আছে, খুতবার কিতাব, আরো বিভিন্ন কিতাব আছে। আমরা প্রত্যেকজনের জন্য আল্লাহ তাআলা এক একটা কিতাব রাখছে। এই কিতাবটার নাম হইল কি? আমলনামার কিতাব। জোরে কোন কিসের কিতাব? আমলনামার কিতাব। আমলনামার কিতাবটা কত লম্বা হবে তো হাদিস শরীফে আসছে, মানুষের চোখের দৃষ্টি যেই পরিমাণে যায় এর চাইতে বেশি লম্বা হবে এক একটা আমলনামার কিতাব। ফেরেশতা লিখে যে ডায়েরি করে যে তৈছে এত লম্বা কিতাব। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মালি হাদাল কিতাব, সুবহানাল্লাহ। আল্লাহ কবি ইকরা কিতাবাকা, ইকরা পড়ো, কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো। আপনার কিতাব হাসরের দিন আমাকে দিয়ে পড়াবেন না, ইমাম সাহেবকে দিয়ে পড়াবেন না। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। আগে না সিরিয়াসলি একজন আরেকজনকে দিয়ে পড়াইতো, ঠিক না? জায়গার দলিল নিজে পড়তে পারেন, আরেকজনকে দিয়ে পড়া। কিন্তু আপনার আমলনামার কিতাব হাসরের ময়দানে আপনাকেই পড়তে হবে। প্রশ্ন করবেন খতিব সাহেব, হুজুর তাইলে আমার তো পড়াশোনা নাই। পড়াশোনা থাকলেও আমি ইঞ্জিনিয়ার সাহেব, আমি ইংরেজি জানি, আরবি তো জানি না। ফেরেশতারা কি ইংরেজি লিখছে না আরবি লিখছে? কথা কোন কি লিখছে? ফেরেশতারা তো আরবি লিখছে। আমি তো ইংরেজি জানি, বাংলা জানি, উর্দু জানি, আমি তো আরবি জানি না। তাহলে পড়বো কিভাবে? রাসূল হাদিসে বলছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আরবি পড়ার যোগ্যতা দিয়ে দিবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আরবি পড়ার যোগ্যতা দিয়ে দিবে। এই আয়াতের তাফসিরে আসছে ইকরা, আল্লাহ ডাইরেক্ট বলবে ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। হায় হায় হায়, সেই দিন কিতাবটা এইভাবে হাতে নিব, আমিও নিব, আপনিও নিবেন।
আপনাকেও হাতে নিতে হবে, আমাকেও এই কিতাব হাতে নিতে হবে। নিয়ে কি বলবেন? এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলছেন, মা লিহাযাল কিতাব। আল্লাহ মা লিহাযাল কিতাব, আল্লাহ এই কিতাবটা কি কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ প্রতিদান দিবে, ওই দিন আমলনামার কিতাবটা হাতে নিয়ে প্রত্যেকটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মা লিহাযাল কিতাব, আল্লাহ এটা কেমন কিতাব ধরায়া দিছো তুমি আমরারে? আল্লাহ বলবেন, কি হয়েছে, সমস্যাটা কি? তখন কি বলবেন? এই কথাটা আল্লাহ রেকর্ড করছে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওরে মালিক, এই কিতাবের ভিতরে ছোট অন্যায়টাও সারা হইল না, বড় অন্যায়ও সারা হইল না। আল্লাহ, আমি যে রাতের অন্ধকারে 12টার পরে আমার বিয়ের সঙ্গে সামান্য ছোট একটা মিথ্যা কথা বলছিলাম, আল্লাহ এই কথাটাও দিয়ে কিতাবের মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ বলে। লা ইউগাদিরু সগীরাতান, সগীর বলা হয় ছোট, কাবীরাতান মানে বড়। আল্লাহ বড় অন্যায় তো আছে ওই সগীরাতান, আল্লাহ ছোট অন্যায়টা তো তুমি ছাড়লা না। সব ডিটেলস বর্ণনা আমার সেই আমলনামার কিতাবের মধ্যে লিখে দিয়েছো। আল্লাহ, আমি এখন তোমার দরবারে কি জবাব দেই? আল্লাহ বলেন, আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন, ওয়াফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত। এই দুনিয়ার মানুষগুলি কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমি আল্লাহ তার প্রতিদান দেব। আমি আল্লাহ তাআলা যা সে অর্জন করেছে, যা কামাই করেছে, সব কিছুর হিসাব নিষ্কাশ দিতে গিয়ে লা ইউজলামুন, আমি আল্লাহ তাআলা জুলুম করব না, অন্যায় করব না, অপরাধ করব না। আল্লাহ বলে, বান্দারে আমি তোর উপরে কেমনে অন্যায় করব? তোর আমলনামার কিতাব তোর হাতেই ধরে দিয়েছি। এখন তুমি আর আমি আমার আমলনামার কিতাবটা হাতে নিয়ে আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ তুমি এমন একটা কিতাব দিলা, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ ছোট অন্যায় সারো নাই, বড় অন্যায় সারো নাই। আসিনি আমরা সমাজ অন্যায় করি না, কথা বলেন আছে না নাই? কয়ে মনে কর নাই, হুজুর ইতা হিলে হইব, ইতানির কি জবাব দেখিতে আছে নাকি? আমি তো এমনি এমনি আমার বিয়ের সঙ্গে একটু কথাবার্তা বললাম, এমনি এমনি আমার বিয়ের সঙ্গে একটু কথা বললাম। হুজুর এমনি এমনি আমি হাসতে হাসতে আপনাকে একটা কথা বললাম, হাসতে হাসতে আমি ওর গোড়ায় একটা সর মারলাম, এমনি হাসতে হাসাই ঠাট্টা করতে করতে মজাক করে করে এমনি আমরা একটা মিথ্যা কথা বললাম। আমার ভাইরা, এই মিথ্যা কথা বলার জন্যে হাসি হাসিভাবে মজাক কইরা যদি কেহ মিথ্যা কথা বলে, দান্দালি করে, বাটফারি করে, ছোট অন্যায়ও যদি করে, সমস্ত অন্যায়গুলি আপনার